নমস্কার, কণিকাস ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল চলে এলাম ছাদে আসার কারণ হলো এই গাছগুলো টানেই কিন্তু প্রত্যেকদিন সকালবেলা ছাদে চলে আসে। আর এছাড়াও জামা কাপড় মেলতেও আসে, কিন্তু জামা কাপড় মেলার পরে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে যাই এই গাছগুলো দেখার জন্য, কারণ এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, না দেখলে সত্যি মনটা বড্ড খচখচ করে। এসে একটু এদেরকে নাড়াচাড়া করি, এদিক থেকে ওদিকে রাখি, ফুলগুলোকে একটু হাত দিই। এত বড় বড় ফুলগুলো হয়েছে, দেখলেই কিন্তু সত্যি প্রাণটা জুড়িয়ে যায়। প্রত্যেকটি ফুল কিন্তু খুবই সুন্দর আর অনেক রকমের কালারের গাছগুলো এনে এখানে লাগিয়েছি। আর দেখুন এক একটা ফুল কত বড় হয়েছে। প্রত্যেকদিন সকালবেলায় মনে হচ্ছে ফুলগুলো কত সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে থাকে, দেখলে সত্যি এত ভালো লাগে। আর এখানে দেখুন একটা গাঁদা গাছ হয়েছে, গাঁদা গাছটা কিন্তু বেশ ঝোপালো হয়েছে, মনে হচ্ছে না এর কুড়ি হবে। যাই হোক, তারপর রান্নাঘরে চলে এলাম। এই যে সকালবেলায় কর্তামশাই নিয়ে এসছে ইলিশ মাছ, 2টো ইলিশ মাছ নিয়ে এসছে। মাছগুলো বলছে কাঁচা, আমি আবার বলছি কাঁচা মানে, বলছে এগুলোকে বরফ দেওয়া হয়নি, এগুলো ধরে সদ্য নিয়ে এসছে, তাই মাছগুলো একটু শক্ত শক্ত আর দেখতেও বেশ ভালো লাগছিলো। প্রথম অবস্থায় আগে গোটা মাছটাকে ধুয়ে নিচ্ছি, কারণ ইলিশ মাছ কাটার পরে কিন্তু ধোয় না, ধুলে নাকি ইলিশ মাছের টেস্ট চলে যায়। এটা মা বলতো যে সবসময় গোটা মাছ আগে ভালো করে ধুয়ে নিবি, তারপরে কেটে কুটে রান্না করবি। তারপরে মাছের কানকোগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কানকোর ভেতর থেকে কিন্তু খুব ময়লা বেরোচ্ছিলো। যাই হোক, ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে কাটবো। এই দেখুন, যত ধুচ্ছি তত মনে হচ্ছে কানকো থেকে নোংরা বেরোচ্ছে, কারণ কানকোর মধ্যেই তো বেশি নোংরা জমে। যে মাছগুলোকে কেটে নিয়েছি, এবার এতগুলো মাছ তো একদিনে রান্না করব না, কিছু মাছ তুলে রাখছি। আর মাছের মাথাগুলো দিয়ে অবশ্যই একদিন কচুর শাক খাবো, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাওয়াটা যে কত টেস্টি। আর কচু শাক খাওয়া এমনিই ভালো, বলে নাকি রক্ত পরিষ্কার হয়। যাই হোক, দেখুন এখানে এই যে 2 পিস লেজ নিয়েছি রান্না করব, আর এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আর কিছু মাছ ফ্রিজে রেখে দিচ্ছি, অন্যদিন খাবো। আর এখানে একটু সর্ষে নিয়ে নিয়েছি, সাদা সর্ষে, আর এর সঙ্গে নিয়ে নেবো একটু পোস্ত। সর্ষে আর পোস্ত বেটেই কিন্তু আজকের ইলিশ মাছটা রান্না করব। এই যে 2টো একসঙ্গে বেটে নেব। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, সবগুলো একসঙ্গে বেটে নেব। এবার মাছগুলোর মধ্যে একটু লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মেখে রাখবো। তার আগে লেজটা একটু তুলে রাখছি, কারণ লেজটা আলাদা ভেজে নেব। আর এই মাছগুলো তো ভাজবো না, কাঁচা অবস্থায় কিন্তু এটা রান্না করব। এই যে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর সেই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটাও তো এর সঙ্গে বেটে নিয়েছি, পুরো মশলাটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই, 2 চামচ টক দই দিয়ে এটাকে এবার মেখে নেব। ও আবার কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিলে বেশ গন্ধটা সুন্দর হয়। প্রথমে অল্প অল্প দিচ্ছিলাম, যে আবার রান্না করার সময় তো একটু দেবো। আর দেখুন, প্রথমে চামচ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু এই ইলিশ মাছ হাত দিয়ে না মাখলে কি আর টেস্ট হয়। যাই হোক, চামচটাকে রেখে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। চামচ দিয়ে কিন্তু অত সুন্দর করে মাখা যায় না, তাও একটু আগে মিশিয়ে নিলাম। এবার হাত দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নেব। এটা যত মাখা হবে, মাছের ভেতরে যত মশলা ঢুকবে, ততই কিন্তু টেস্টি হবে, কারণ এটা কাঁচাই রান্না করব। এটাকে আর ভেজে নেব না। ভেজে রান্না করলে একরকম টেস্ট, আর কাঁচা অবস্থায় রান্না করলে কিন্তু আরেক রকম টেস্ট। বেশি টেস্ট কিন্তু কাঁচা রান্না করলে। এ দেখুন, এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতন। অন্যদিকে আমি কিছু রান্নাবান্না করে নিচ্ছি। আজকে অনেক কিছু রান্না করে নেব। যেখানে উচ্ছে আলু কেটে নিয়েছি, এগুলোকে লবণ মাখিয়ে রেখেছি, কারণ ভাজার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এখানে মসুর ডালটাকেও আমি প্রায় আধ ঘন্টা হয়েছে ভিজিয়ে রেখেছি, তাহলে আর কুকারে দেবো না, কড়াইতে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে, গ্যাসের খরচাটাও কিন্তু কম হবে। আর এখানে লাউয়ের খোসা ছিল, 2 দিন ধরে ফ্রিজে পড়েছিল। আজকে লাউয়ের খোসাটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে তারপরে এটার একটা ভর্তা তৈরি করব। এদিকে কড়াইতে উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি, কারণ ডাল দিয়ে উচ্ছে আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বেশি কিছু রান্না করব না, যে এই কটা জিনিসই রান্না করছি আজকে। পুরো ভিডিওর মধ্যেই মনে হচ্ছে রান্নাটাই বেশি। এবার ফ্রাই প্যানে ওদিকে উচ্ছেটা ভাজা হচ্ছে, আর ফ্রাই প্যানে এখানে সর্ষে তেল দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখানে সেই লাউয়ের ভর্তাটা তৈরি করব বলে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। একটু পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো।
হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে আরও একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই লাউয়ের খোসা বাটাটা। দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার লাউয়ের খোসা বাটাটা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু লাউয়ের খোসা বাটা করলে না খেতে খুবই ভালো লাগে। আর যে কোনো ভর্তা হোক বাটা হোক গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। আমাদের বাড়িতে খুব ভালোবাসে সবাই। ওদিকে ভর্তাটা হচ্ছে, এদিকে ইলিশ মাছের লেজটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এবার এটাকে ভেজে নেব। এই ইলিশ মাছের ভর্তা খেতেও কিন্তু দারুণ হয়। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এবার লেজগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ ইলিশ মাছ কম ভাজলেই কিন্তু বেশি টেস্টি হয় খেতে। মাছগুলো ভেজে তুলে ফেলেছি। এবার কড়াইতে আর একটুখানি তেল দিয়ে যে ইলিশ মাছটা মেখে রেখেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, সেটাকেই এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো ভালো করে মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার বাটিতে যেটুকু মশলা লেগে আছে সেই বাটিতে একটু জল ঢেলে মাছের মধ্যে ঢেলে দেবো। আর এই মাছটা একটু শুকনো শুকনোই রান্না হবে, কারণ বেশি ঝোল কিন্তু ভালো লাগে না। এবার এর মধ্যে আর কিছুই দেবো না, কারণ সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো। গ্যাসটাকে লোতে রেখে এটাকে আস্তে আস্তে সেদ্ধ হতে দেবো। আর এদিকে দেখুন ইলিশ মাছটা লেজটা ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের লেজের কাঁটাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ লেজে তো প্রচুর কাঁটা থাকে। এবারে তার সঙ্গে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এটা খেতে যা দারুণ হয়। এই দেখুন সবগুলো মাখা হয়ে গেছে মাছের লেজ। আর দেখুন কাটা কত কাটা হয়েছে। খুব সাবধানে এটাকে বেছে নিয়েছি, কারণ কাটা থাকলে আবার গলায় আটকে যেতে পারে। এই দেখুন আজকের থালিটা সাজিয়ে নিয়েছি দুপুরবেলায়। ভাত, শসা, উচ্ছে আলু ভাজা, তারপরে রয়েছে লাউয়ের খোসা বাটা, ইলিশ মাছের লেজের ভর্তা, মসুরির ডাল, আর এখানে রয়েছে সেই ইলিশ মাছের তরকারি, যেটা সর্ষে পোস্ত দিয়ে করেছি। আজকে দুপুরে খাওয়াটা কিন্তু সত্যি জমজমাটি হয়েছিল। তাও আবার কলা পাতার মধ্যে খেতে বসেছিলাম। এই যে কলা পাতায় মেয়েকে দিয়ে দিচ্ছি। মেয়ে তো কলা পাতায় খেতে খুবই ভালোবাসে। এই যে ওকে ভাত, উচ্ছে ভাজা, শসা এগুলো দিয়েছি। আস্তে আস্তে আরও অনেক কিছু দেবো। যা খাওয়া দাওয়াটা ভালোই হলো। বিকেলবেলা আমি আর মেয়ে একটু হাঁটতে বেরোলাম। এই যে বেরিয়েই দেখি দুজন বিল্লি বসে আছে চুপটি করে। আর আমরা একটু ডাকা মাত্রই দেখুন কেমন দেখছে আমাদের দিকে। আর বিকেলবেলা হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে মেয়ে আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। আর একটু মেঘলা মেঘলা ওয়েদার তো বেশ ভালোও লাগছিলো হাঁটতে। আর এই যে দেখুন পুকুরটাতে একদম জল ভর্তি। আর যেতে যেতে হঠাৎ দেখি একটা না ডাক পাখি, ওই যে তার বাচ্চাকে নিয়ে ঘুরছে। আর ডাক পাখি দেখেছি, কিন্তু কোনো সময় ওদের বাচ্চাকে দেখতে পাইনি। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। কোথা দিয়ে ফুকফাক করে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে বোঝাই যাচ্ছিল না। তারপর আর একটা দেখুন কত সুন্দর পাঁচিলের ওপরে এই দুটো কুকুর শুয়ে আছে। আমরা যখনই এখান দিয়ে পাস করি তখনই দেখতে পাই। এরা খুব সুন্দরভাবে বাড়ি পাহারা দেয়। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আবার দেখুন রাস্তার পাশে আবার দুটো বাচ্চা বিড়ালকে দেখতে পেলাম। তারা আবার লুকিয়ে পড়ছে আমাদেরকে দেখে, আর তার মা সামনে বসে আছে। আর দূরে দাঁড়ান কি একটা জিনিস দেখেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখে হঠাৎ মনে হচ্ছে যে ওটা বন বিড়াল। তারপরে কাছে গিয়ে দেখলাম না, ওটা কালো রঙের একটা বিড়াল। দেখুন আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ।